হরে কৃষ্ণ বন্ধুগণ, ওয়েলকাম টু গুরু শিষ্য পরম্পরা চ্যানেল। আজকে আমরা সাফল্য সিরিজের পার্ট 2 নাম্বারে অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত নিয়ে আলোচনা করব। আজকে আমরা বীজগণিতের টাইপ নাম্বার 1 কভার আপ করব। টাইপ নাম্বার 1-এ যে কোশ্চেনগুলো আমাদের থাকবে সেগুলো তোমাদের স্ক্রিনে শো হচ্ছে। একবার দেখে নাও কিরকম টাইপের কোশ্চেন আজকে আমরা কভার করব। এই টাইপের কোশ্চেনগুলো বেশিরভাগ যে কোনো কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। সুতরাং স্কিপ না করে ভিডিওটা একবার পুরোটা দেখলে তোমরা পুরো যে কোনো এই টাইপের যে কোনো কোশ্চেন তোমরা সহজেই সমাধান করে ফেলতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক যে কি করে আমরা এই টাইপের কোশ্চেনগুলো সমাধান করব। দেখ, এটার অ্যান্সার আমি একদম ভিডিওর শেষে আলোচনা করব। আগে আমরা দেখি যে কি করে এই টাইপের কোশ্চেনগুলো সমাধান করব। দেখো, তোমাকে x+1/x এর একটা ভ্যালু বলে দেবে। x+1/x এর ভ্যালু লেটস সে n, তোমাকে n বলে দিয়েছে। x+1/x এর ভ্যালু কত বলে দিয়েছে? n বলে দিয়েছে। বলে দিয়ে তোমার কাছে জানতে চাইবে যে x² প্লাস 1/x² এর ভ্যালু কত হবে। তোমার কাছে জানতে চাইতে পারে x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু কত হতে পারে। তোমার কাছে জানতে চাইতে পারে x⁸ প্লাস 1/x⁸ এর ভ্যালু কত হতে পারে। ওকে, তোমাকে এরকম কিছু ভ্যালু তোমার কাছে জানতে চাইতে পারে। তো এই ভ্যালুগুলো আমরা কি করে বার করব? দেখো, তোমাকে যখন x+1/x এর ভ্যালু দিয়ে দিয়েছে, তোমাদের কাছে যখন x² প্লাস 1/x² এর ভ্যালু জানতে চাইছে, এখানে আমার পাওয়ার দ্বিগুণ হয়েছে, মানে ডবল হয়েছে। পাওয়ার যখন ডবল হবে তখন আমরা কি করব? বর্গ করে 2 বিয়োগ করে দেব। যেটা আমাদের কাছে গিভেন আছে সেটার বর্গ করে 2 বিয়োগ করে দেব। সেম ভাবে x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু তোমার কাছে এখন জানতে চাইবে। তখন দেখো, 2 এর সাথে 2 গুণ করে 4 আসছে, মানে পাওয়ার ডবল হয়েছে। যেটার সঙ্গে পাওয়ার ডবল হচ্ছে 2 এর সঙ্গে 2 গুণ করে 4 আসছে। তার মানে আমার এই x² প্লাস 1/x² এর যে ভ্যালুটা আছে সেটার বর্গ করে তোমরা 2 বিয়োগ করে দাও। n² - 2 এটার বর্গ করে কি করে দাও? 2 বিয়োগ করে দাও। সেম ভাবে x⁸ প্লাস 1/x⁸ এর ভ্যালু যখন তোমার জানতে চাইছে, তার মানে 4 এর ডবল হচ্ছে 8। তার মানে আমার x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালুটার স্কোয়ার করে 2 বিয়োগ করে দেব। এটা হচ্ছে আমাদের মেথড। ওকে, ডাইরেক্ট রেজাল্ট বলতে পারো তোমরা এটাকে। ওকে, এরমভাবেই তোমরা x⁻16 প্লাস 1/x⁻16 এর ভ্যালু বার করতে পারবে। আমরা একবার দেখে নিই যে কি করে এই ভ্যালুগুলো আমরা রেজাল্টগুলো পাচ্ছি। আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের প্রুফ আসবে না, সুতরাং প্রুফ আমাদের জেনেও লাভ নেই। আমাদের মেন রেজাল্ট মনে রাখার কথা, তোমরা মেনলি বেসিক্যালি রেজাল্টটা মনে রাখবে। মেনলি তোমরা যদি x² প্লাস 1/x² এর ভ্যালুটা মনে রাখো, তা দিয়েই তোমরা x⁴, x⁸ প্রত্যেকটার ভ্যালুই তোমরা বার করে ফেলতে পারবে। তোমাদের সবগুলো ভ্যালু মনে রাখার কোনো প্রয়োজন নেই। তোমরা জাস্ট x প্লাস 1/x ভ্যালু ইজ ইকুয়াল টু দি n হয়, তাহলে x² প্লাস 1/x² ভ্যালু কত হবে? n² - 2। সেম ভাবে তোমরা কি বলবে? যখন x⁴ বলবে, ও হচ্ছে 2 এর সাথে 2 গুণ করলে 4 আসছে। তার মানে আমার এটার ভ্যালু x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু বার করতে হলে কি করব? এটার বর্গ করে 2 বিয়োগ করে দেব। সুতরাং আমাদের শুধু x² প্লাস 1/x² এর ভ্যালু জানলেই বাদবাকিগুলো আমরা এমনিই বের করতে পারবো। প্লাস 1/x এর ভ্যালু তোমাকে দিয়েছে n। ছোটবেলায় আমরা করেছি উভয় দিকে বর্গ করে দাও। উভয় দিকে যদি বর্গ করো তাহলে এরকম আসবে। নেক্সট, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই ছোটবেলায় পড়েছি। a² প্লাস 2ab প্লাস b² ইজ ইকুয়াল টু n²। নেক্সট, x কেটে যাচ্ছে, তাহলে x² প্লাস 1/x²। যদি আমার 2টা ওপাশে যায় তাহলে কত হবে? n² - 2। এটা হচ্ছে আমাদের প্রুফ। কি করে আসলো এটা আমাদের মনে রাখার দরকার নেই, আমরা বেসিক্যালি রেজাল্টটাই মনে রাখব। আমি একবার জাস্ট দেখিয়ে দিলাম যে কি করে আসছে। ওকে, তাহলে আমাদের যদি যে কোনো কিছুর x প্লাস 1/x এর ভ্যালু বলে দিয়ে স্কোয়ার 4⁸ জানতে চাইলে আমরা কি করব? স্কোয়ার করে 2 বিয়োগ করে দেব। ওকে, যখনই পাওয়ার ডবল হচ্ছে, যেটার ডবল হচ্ছে তার বর্গ করে 2 বিয়োগ। ওকে, চল আমরা নেক্সট আরেকটা টাইপ দেখে নিই।
এটাই বেসিক্যালি বলতে গেলে সেম টাইপের মধ্যেই পড়ে। আমাকে x প্লাস ওয়ান বা x এর ভ্যালু n বলেছে, n বলে দিয়েছে। আর জানতে চেয়েছে, আমার কাছে জানতে চেয়েছে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু কত হবে। সেম জানতে চেয়েছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্সের ভ্যালু কত হবে জানতে চেয়েছে আমাদের কাছে। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু কত হবে, এন কিউব মাইনাস থ্রি এন। এটা আমাদের মনে রাখতে হবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু বলে দিলে আর কিউবের ভ্যালু যদি জিজ্ঞেস করে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে কি হবে, এন কিউব মাইনাস থ্রি এন। এটা আমাদের মনে রাখতে হবে। আর স্কোয়ারের কেসে, আর আমাদের স্কোয়ারের কেসে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালুটা মনে রাখতে হবে, এন স্কোয়ার মাইনাস টু। এই দুটো জানলে আমরা টু দি পাওয়ার 4, 5, 6, 7, 8 সব বার করে ফেলতে পারবো। ওকে, দেখো কি করে বার করব। আমি তো স্কোয়ার, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 8 গুলো দেখিয়ে দিলাম। এখন দেখো 3-এর ডবল করলে কত হয়, 6। তার মানে এটা কি করব, এটার বর্গ করে 2 বিয়োগ, এটার বর্গ করে 2 বিয়োগ। মেথড সেম, এন কিউব মাইনাস থ্রি এন, তার বর্গ করে দাও, দিয়ে 2 বিয়োগ করে দাও। কেন করলাম, কারণ 3-এর ডবল 6, 3-এর ডবল 3-এর সাথে 2 গুণ করলে 6 আসছে। তো যখন ডবল হচ্ছে পাওয়ার, তখন আমি কি বলছি, যে যেটার ভ্যালু গিভেন আছে সেটাকে স্কোয়ার করে 2 বিয়োগ করে দাও, তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু বেরিয়ে গেল। ওকে, একবার দেখে নিই যে কিউবের এটা কি করে আসছে। দেখো এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু তোমার কাছে বলে দিয়েছে যে এন, উভয় দিকে ঘন করে দাও, ছোটবেলায় করেছিলাম, উভয় দিকে ঘন। এ প্লাস বি হোল কিউবের সূত্র পুট করো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাই তো সূত্র, ইজুকাল টু এন কিউব। অর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এক্স এক্স কেটে যাচ্ছে, আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত, এন, তাহলে 3n টা ওপাশে গেলে কত হচ্ছে, এন কিউব মাইনাস 3n। আসলো, কিভাবে আসলো বুঝলে? সুতরাং আমাদের প্রুফ কিন্তু আমরা মনে রাখবো না, আমরা ডাইরেক্ট রেজাল্টটা মনে রাখবো। প্রুফগুলো জাস্ট তোমাদের সুবিধার্থে একবার বলে দিচ্ছি। ওকে, তাহলে আমরা টু দি পাওয়ারে 2 থাকলে কি হয়, 4 থাকলে কি হয় শিখে নিলাম, 3 থাকলে কি হয়। এবার আমরা দেখবো 5 আর 7, 5 আর 7 থাকলে কি হয়। দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু এন বলেছে তোমাকে, কি বলেছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু এন বলে দিয়েছে। তোমার কাছে জানতে চেয়েছে, তোমার কাছে জানতে চেয়েছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত হবে। তোমার কাছে জানতে চেয়েছে এক্স টু দি পাওয়ার 7 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 7 এর ভ্যালু কত হবে। এই কেসগুলোতে আমরা কি করব, দেখ দুটো 5 এর কেসে আমরা কি করব, দুটো এমন সংখ্যা নেব যাদের যোগফল 5 আসবে বাট ডিফারেন্স 1 আসবে। কি বললাম, এমন দুটি সংখ্যা নেব, এমন দুটি সংখ্যা নেব, এমন দুটি সংখ্যা নেব যাদের, যাদের যোগফল 5 বাট ডিফারেন্স 1 আসবে, অর্থাৎ পার্থক্য, বিয়োগফল, ডিফারেন্স কত আসবে, 1 আসবে। ওকে, এরকম কি সংখ্যা আছে, দেখো 3 আর 2 দুটোকে যোগ করলে 5 আসে আর বিয়োগ করলে 1 আসে। তাহলে আমাদের সূত্রটা কি হবে, দেখো একবার দেখলেই বুঝে যাবে। সূত্রটা কি হবে, দেখো সূত্রটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। এটা হচ্ছে আমাদের সূত্রটা হবে। মানে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু তোমাকে দিয়েছে, তুমি তো সহজেই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু বার করতে পারবে, কিউবের ভ্যালুও বার করতে পারবে। পারবে কি পারবে না? তাহলে আমাদের কি, দুটো এমন সংখ্যা নেব যাদের যোগফল কত হবে, 5 হবে বাট ডিফারেন্স 1 আসবে। তাহলে সেই কেসে আমরা সূত্রটা কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স।
তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু তো আমরা কিছুক্ষণ আগেই বার করা শিখলাম, এন স্কোয়ার মাইনাস টু, এন স্কোয়ার মাইনাস টু। আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু আমরাও শিখেছি, এন কিউব মাইনাস থ্রি এন। ওকে, আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু তো দিয়েই দিয়েছে মাইনাস এন। এটাই হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের রেজাল্ট। ওকে, সেমভাবে তোমাদের কাছে যদি এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন জানতে চাও, এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন, সেম প্রসেস। কি বলবে? বলবে যে দুটো এমন সংখ্যা নেব যাদের যোগফল 7 আসবে বাট ডিফারেন্স 1 আসবে। সংখ্যা দুটি হলো 4 আর 3। তাহলে আমাদের কিসের সূত্র পুট হবে? x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 3 মাইনাস x প্লাস 1 বাই x। ওকে, x টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত দেখো, x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ারের ভ্যালু পেয়েছো n স্কোয়ার মাইনাস 2। তাহলে এটারই যদি বর্গ করে দিই তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর ভ্যালু পেয়ে যাবো, বর্গ করে 2 বিয়োগ করলে। তাহলে n স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার করে 2 বিয়োগ, আর x কিউব প্লাস 1 বাই x কিউবের ভ্যালু কত, n কিউব মাইনাস 3n, আর মাইনাস x প্লাস 1 বাই x এর ভ্যালু n। কি বললাম বোঝা গেল? রেজাল্টটা দেখে হয়তো খুব কঠিন মনে হচ্ছে, বাট যদি আমরা যখন এক্সাম্পলে আসবো তখন আমরা বুঝে যাব। আর একবার দেখে নাও, এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু বলে দিলে স্কোয়ারের ভ্যালু কি হবে, টু দি পাওয়ার 4। যখনই আমার পাওয়ারগুলো ডবল হবে, যেটা গিভেন আছে তাকে বর্গ করে 2 বিয়োগ করে দেবো। এখানে টু দি পাওয়ারে 1 আছে, তার মানে আমার তার ডবল হচ্ছে 2, তার মানে এটার বর্গ করে 2 বিয়োগ এনের। 2 এর বর্গ, 2 এর ডবল 4 হচ্ছে, তার মানে এন স্কোয়ার মাইনাস 2 বর্গ করে 2 বিয়োগ, এরকম করে আমাদের চলতে থাকবে। ওকে, তাহলে আমরা চলে যাই ফার্স্ট স্লাইডটায়, যেটা আমাদের কোশ্চেন ছিল। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ইজুকাল টু 3 নাও। এবার নিজেরা একবার ট্রাই করো কি করে করবে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু জিজ্ঞেস করেছে, সূত্র কি? সূত্র হচ্ছে এন স্কোয়ার মাইনাস 2। এন কত? এন এর ভ্যালু আমার 3 বলে দিয়েছে, এটাই তো আমার এন। এন এর ভ্যালু কত বলে দিয়েছে? 3, মানে 3 এর বর্গ 9 মাইনাস 2 7। ওকে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু জানতে চাইছে, এন কিউব মাইনাস 3n। এন কিউব মানে কত? 3 এর কিউব মাইনাস 3n মানে 3 ইন্টু 3। 3 এর কিউব কত হয়? 27 মাইনাস 3 3 9, 27 মাইনাস 9 18। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু জিজ্ঞেস করেছে। আমি কি বলেছি? 2 এর ডবল, 2 এর ডবল হয়েছে, তার মানে আমার এখানে 7 এর বর্গ হবে, 7 এর বর্গ মাইনাস 2, 49 মাইনাস 2 47। ওকে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু জিজ্ঞেস করেছে। এটা 3 এর ডবল 6 হচ্ছে পাওয়ারে, তার মানে আমার এটা কি হবে? 18 স্কোয়ার মাইনাস 2, 18 স্কোয়ার মাইনাস 2। 18 স্কোয়ার কত হয়? 324 মাইনাস 2 মানে 322। ওকে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। আমরা যদি এটা লাস্টে করি, আমরা এটা লাস্ট স্লাইডে দেখছি। ওকে ওকে, লাস্ট স্লাইডে দেখছি কি বলেছে। এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু কত বলেছে? 3। তোমাকে জানতে চেয়েছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর ভ্যালু। কি বলেছিলাম? যে এন স্কোয়ার মাইনাস 2 ইন্টু এন কিউব মাইনাস 3n মাইনাস n, এটাই তো বলেছিলাম। তাহলে এন স্কোয়ার মাইনাস 2 কত? আমরা ফার্স্ট স্লাইডে করেছি, দেখো ফার্স্ট স্লাইডে আমরা করেছি এন স্কোয়ার মাইনাস 2 মানে 7, আর এটা 18। ইয়েস অর নো? তাহলে 7 ইন্টু 18 মাইনাস 3, 7 8 56, 7 আর 5 12, 126 মাইনাস 3 মানে 123। বোঝা গেল? নেক্সট আমাদের কি জানতে চেয়েছিল? এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 এর ভ্যালু কি বলেছিলাম? যে এন কিউব মাইনাস 3n আর এন স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2।
মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ, তাহলে এন কিউব মাইনাস 3 এর মানে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ভ্যালু কত পেয়েছিলাম 18, আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এর ভ্যালু কত পেয়েছিলাম 47, তার মানে 18 ইন্টু 47, এটা পেয়েছিলাম 18 ইন্টু 47 মাইনাস 3। নিজেরাই করে বলো যে এটার অ্যান্সার কত হবে। ওকে, তাহলে আমরা এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু দিয়ে দিলে তার প্রতিটার ভ্যালু কি করে বার করতে হয় আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিলাম। নেক্সট দিন আমরা এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু বলে দিলে বাদবাকি এগুলোর ভ্যালু কি করে বার করব নেক্সট টাইপে আমরা দেখব। সুতরাং ভিডিওটা যদি ভালো লাগে একবার লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড বাই, হরে কৃষ্ণ।